মঙ্গলবার মধ্যরাত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সড়কে বাইক চালিয়ে যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের শিক্ষার্থী সাম্যকে বহনকারী বাইকের সঙ্গে অন্য আরেকটি বাইকের ধাক্কা লাগে। কথা কাটাকাটির এক পর্যায়ে সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় সাম্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত 12:30টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে জড়ো হন বিক্ষুব্ধ সহপাঠী এবং শিক্ষার্থীরা। এ সময় হাসপাতালে আসেন ছাত্রদলের সভাপতিও। বলেন, সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলা হলেও উদাসীন ছিল তারা। সাম্যের উপর হামলা প্রশাসনের দুর্বলতার প্রতিফলন বলে মনে করেন ছাত্রদল সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন থেকে আপনি যদি সুফিয়া কামাল হল বলেন, এই স্পটটা আপনি দেখবেন কি ধরনের মাদক শিবিরের অবস্থান গ্রহণ করছে। ঠিক একইভাবে এই উদ্যান সংলগ্ন এলাকা শাহবাগ থেকে আপনি যদি দুয়েল চত্বর পর্যন্ত যান, দেখবেন যে এখানে মাদকের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে। তো এগুলো তো অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন অতীতে এরকম এই অবস্থায় ছিল না কখনোই, কিন্তু সর্বশেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে একটি দুর্বল অবস্থা বিরাজ করছে তারও প্রতিফলন। কেসারেন শেকড় থেকে শিখরে। এক পর্যায়ে হাসপাতাল প্রাঙ্গণে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ। ক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে গণমাধ্যমের সাথে কথা না বলেই হাসপাতাল এলাকা ত্যাগ করেন তিনি। শিক্ষার্থী সাম্যকে হত্যার প্রতিবাদে মধ্যরাতেই উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় ছাত্রদল সাধারণ সম্পাদক উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। আমরা মনে করছি এটি এক ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর কোনোভাবে এই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। সুতরাং মাননীয় প্রক্টর এবং মাননীয় ভিসি মহোদয়ের পদত্যাগের দাবিতে রাজু ভাস্কর্যের সম্মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করবে। ঘটনার পরপরই সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালায় পুলিশ। আটক করা হয় সন্দেহভাজন বেশ কয়েকজনকে। ৩-৪ জনের মতো আমরা ধরেছি এবং যারা গাঁজা বিক্রি করে এই সমস্ত লোক সন্দেহ। তারপর দেখি আমরা তদন্ত করে। বুধবার ময়নাতদন্ত শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাম্যের জানাজা। রকিবুল রাহাত, এখন, ঢাকা।